বিশ্ব ইতিহাসের সবথেকে দীর্ঘ ও শক্তিশালী সাম্রাজ্যগুলোর মধ্যে অন্যতম ছিল অটোমান সাম্রাজ্য। প্রায় ৬২৪ বছর ধরে তিনটি মহাদেশ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল শাসন করেছিলেন এই সাম্রাজ্য। কিভাবে একটি ছোট্ট তুর্কি রাজ্য পরিণত হলো বিশ্বের অন্যতম পরাশক্তিতে, আবার কেনই বা সেই শক্তিশালী সাম্রাজ্যের পতন ঘটেছিল? প্রিয় দর্শক, আজকে হিস্টোরি বাংলার এই ভিডিওতে আমরা জানব অটোমান সাম্রাজ্যের সম্পূর্ণ ইতিহাস। ১৩০০ শতাব্দীর শেষ দিকে আনাতোলিয়ার ছোট একটি তুর্কি বেইলি বা রাজ্য প্রতিষ্ঠা করেন ওসমান। তার নাম থেকেই অটোমান বা ওসমানীয় সাম্রাজ্যের নামের উৎপত্তি হয়েছিল। সে সময় মঙ্গল আক্রমণ ও সেলজুক সাম্রাজ্যের পতন আনাতোলিয়ার ক্ষমতার শূন্যতা সৃষ্টি করেছিল। সেই সুযোগেই ওসমান প্রথম ধীরে ধীরে নিজের রাজ্য প্রতিষ্ঠা বিস্তার শুরু করেন। ওসমানের মৃত্যুর পর তার ছেলে ওরহান গাজী ক্ষমতায় আসেন। তিনি প্রশাসনকে সুসংগঠিত করেন এবং ইউরোপের প্রথম বড় বিজয় অর্জন করেছিলেন। এরপর অটোমান বা বলকান অঞ্চলে দ্রুত বিস্তার লাভ করতে থাকে। ১৪৫৩ সালে ছিল বিশ্ব ইতিহাসের এক যুগান্তকারী বছর। মেহমেদ দ্বিতীয় বিশাল সেনাবাহিনী ও শক্তিশালী কামান ব্যবহার করে কনস্টান্টিনোপল এর সাম্রাজ্য ধ্বংস করে ফেলেন এবং কনস্টান্টিনোপলের নাম পরিবর্তন করে তিনি ইস্তাম্বুল রেখেছিলেন। এই বিজয়ের মাধ্যমেই অটোমানরা বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত হয়। পরবর্তী সময়ে অটোমান সাম্রাজ্য আরও বিস্তার লাভ করেছিল। সিরিয়া, মিশর, আরব উপদ্বীপ, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব ইউরোপ তাদের নিয়ন্ত্রণে চলে আসে। ১৫৫৭ সালে সেলিম প্রথম মিশর জয় করেন। এর ফলে ইসলামের পবিত্র নগরী মক্কা, মদিনা অটোমানদের অধীনে চলে আসে এবং সুলতানরা মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করে। অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ আসে সুলতান দ্য ম্যাগনিফিসেন্ট এর শাসনামলে। ১৫২০ সাল থেকে ১৫৬৬ সাল পর্যন্ত তিনি এ সাম্রাজ্যের দায়িত্ব পালন করেছিলেন। তার আমলে আইন, শিক্ষা, শিল্প, সাহিত্য, স্থাপত্য, সামরিক শক্তি ব্যাপক উন্নতি লাভ করে। ইউরোপে তার নাম ছিল সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট, আর মুসলিম বিশ্বে তিনি পরিচিত ছিলেন কানুনি সুলতান নামে। অটোমান সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত। সাম্রাজ্যটি বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল এবং প্রতিটি অঞ্চলে গভর্নর নিয়োগ করা হতো ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং সেনাবাহিনী ছিল সুসংগঠিত। অটোমান সেনাবাহিনীর সব থেকে বিখ্যাত অংশ ছিল জানিসারি বাহিনী। ছোটবেলায় নির্বাচিত ছেলেদের কঠোর সামরিক ও প্রশাসনিক প্রশিক্ষণ দিয়ে দক্ষ যোদ্ধায় পরিণত করা হতো। বহু শতাব্দী ধরে এই বাহিনী ইউরোপের অন্যতম শক্তিশালী সেনাদল হিসেবে পরিচিত ছিল। অটোমান স্থাপত্য বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করে। ইস্তাম্বুলের বিখ্যাত নীল মসজিদ, তোপকাপি প্রাসাদ ও অসংখ্য মসজিদ, সেতু, প্রাসাদ ও স্থাপত্য শৈলী এই অটোমান সাম্রাজ্যের আমলেই নির্মিত হয়েছিল। কিন্তু ১৭ শতাব্দীর পর থেকে সাম্রাজ্যের দুর্বলতা প্রকাশ পেতে থাকে। দুর্নীতি, ক্ষমতার দ্বন্দ্ব প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়তে থাকে এবং ইউরোপের শিল্প বিপ্লব অটোমানদের দুর্বল করে দেয়। একই সময়ে ইউরোপীয় শক্তিশালী হতে থাকে এবং দারুণভাবে আধুনিক হতে থাকে। ১৬৮৩ সালে ভিয়েনা অবরোধ ও পরাজয়ের পর অটোমানদের ইউরোপীয় অগ্রযাত্রা কার্যত থেমে যেতে থাকে। এরপর একের পর এক যুদ্ধে তারা পরাজিত হতে থাকে। তানজিমাত সংস্কার চালু করা হলেও তা সাম্রাজ্য রক্ষা করতে পারেনি। বিভিন্ন জাতীয়তাবাদ আন্দোলন ও ইউরোপীয় শক্তির হস্তক্ষেপে সাম্রাজ্যের দুর্বলতা আরও বাড়তে থাকে। অবশেষে প্রথম বিশ্বযুদ্ধ ও অটোমান সাম্রাজ্যে জার্মানির পক্ষে অংশ নেয়। যুদ্ধে পরাজয়ের পর সাম্রাজ্য ভেঙে পড়তে থাকে। ১৯২২ সালে সুলতানতন্ত্র বিলুপ্ত হতে থাকে এবং ১৯২৩ সালে মোস্তফা কামাল আতাতুর্ক আধুনিক তুরস্ক প্রতিষ্ঠা করেন। এর মধ্য দিয়েই ৬ শতাব্দীর অটোমান সাম্রাজ্যের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে। তবে সাম্রাজ্যের পতন হলেও তাদের উত্তরাধিকার আজও টিকে আছে।
অটোম্যান সাম্রাজ্যের স্থাপত্য, আইন, সংস্কৃতি, খাদ্য, সঙ্গীত, প্রশাসনিক প্রভাব এখনও অটোম্যান সাম্রাজ্যের জন্য দারুণভাবে উপস্থিত। অটোম্যান সাম্রাজ্যের ইতিহাস আমাদেরকে শেখায় কেবল সামরিক শক্তি নয়, দক্ষ প্রশাসন, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি উন্নয়ন একটি রাষ্ট্রকে দীর্ঘভাবে টিকিয়ে রাখতে পারে। আবার অভ্যন্তরীণ দুর্বল